কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই থাকো, কি করো? থাকি বাংলাদেশ। বাংলাদেশ কোথায় থাকো? কোথায় চিনবেন? কানে শুনি না, একটু জোরে বলো। বলতেছি কোথায় চিনেন? বাংলাদেশ কোথায় চিনবো? মানুষের তো একটা জন্ম পরিচয় থাকে। ধরো তুমি কোথাও বিদেশ গেলা, বিদেশ গেলে তোমার পাসপোর্টে তোমার জন্ম সদন, তোমার নামের জায়গা সবকিছু তোমার মানে উল্লেখ করা লাগে। সেখানে তো তোমাকে কেউ মানে বিবাহ করার জন্য বা তোমার ডিটেলস জানার জন্য তার কেউ তোমার এটা জানবে না, তাই না? প্রতিটা মানুষের একটা জন্ম পরিচয় থাকে। তোমার যদি জন্ম পরিচয় দিতে যদি কোনো সংকোচ বোধ হয়, দ্বিধাদ্বন্দ্ব নিজের মাঝে সৃষ্টি হয়, নিজের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হয়, তাহলে আমি মনে করবো তোমার জন্ম পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নরসিংদী থেকে বলছি। বুঝি না। নরসিংদী, নরসিংদী। নরসিংদীর বুঝতে পরিচয় দিতে পারছেন? এতক্ষণ লাগে? তো কি করছো তুমি এখন? এই তো দোকানে বসে রইলাম। বিয়ে শাদী করছো নাকি এখনো সিঙ্গেল পর্যায়ে আছো? বিয়ে শাদী করলে সুবিধা কি, না করলে সুবিধা কি? আচ্ছা, বিয়ে শাদী করলে সুবিধা কি, না করলে সুবিধা কি? আমি কি তোমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারবো নাকি? কারণ আমি যে কোনো কারোর সাথে কথা বলতে পারমিশন নিয়ে নিই, বুঝছো? পারমিশন ছাড়া আবার আমি কারোর সাথে কথা বলি না। না, অবশ্যই বলতে পারেন। বলতেছি অনেকের সাথে থাকে না, বিয়ে করতে মানে পারে না। বিয়ের সাথে থাকে না মানে বুঝলাম না। আর বলতেছি অনেকে চেষ্টা করে বিয়ে করার জন্য, অনেকে করতে পারে না। মানে চেষ্টা করে বিয়ে করার জন্য বিয়ে করতে পারে না, কিন্তু কেন পারবে না? ব্যাকগ্রাউন্ড যদি মানুষের জীবনে না থাকে তাহলে তার বিয়ে করতে কোনো অসুবিধা হয় না। এখন তোমার জীবনে কি এমন ব্যাকগ্রাউন্ড আছে? না, আমার জীবনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তুমি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বিবাহিত। তো তাহলে এতক্ষণ অ্যাক্টিং করলা কেন, এত কথা বললা কেন, বলো? হুম, হুম? এমনি একটু ইয়ে করলাম। কি করলা? দেখলাম আপনি কি বলেন। ভালো। কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি আছি বাংলাদেশ, কুমিল্লা। ও, কুমিল্লার মানুষ তো খুব চালাক। না, কুমিল্লার মানুষ চালাক কে বলছে আপনাকে? কুমিল্লার মানুষ চালাক বা অমুক জেলার মানুষ বোকা, বিষয়টা এমন না। মেধা, বুদ্ধি, বিকাশ সব হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যাকে যেটা ভালো লাগে সেটা দেয়, যাকে ভালো লাগে না সেটা দেখে না। তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস আস্থা অবশ্যই রাখতে হবে। তো প্রতিটা মানুষের একটা নাম আছে, নির্দিষ্ট পরিচয় আছে। তোমার কি নাম, কোথায় থাকো, কি করো, সেটা 10 জনের সামনে বলতে কোনো সমস্যা নাই, সংকোচ বোধ নাই। যদি তোমার কোনো মিথ্যা কথা বলার ইচ্ছে থাকে, যে তুমি একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলবা বা এখানে একটা মিথ্যা জিনিস তুমি শেয়ারিং করবা, তাহলে সেক্ষেত্রে তোমার ভিতরে সংকোচ বোধ কাজ করবে। যেমন তুমি ফার্স্ট টাইম চাইছিলে যে তুমি অবিবাহিত, সেটা বলে পরিচয় দিতা। মেবি আমি তোমার সাথে একটু হার্ডলি কোয়ালিটিতে কথা বলার কারণে তুমি ভাবলা যে না, এনার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, ইনি বুঝতে পারে। রাইট, রাইট। আমি আমি অবিবাহিত কইলে কইলে কি বিশ্বাস করবে কেউ? সেটা তো বুঝে নেন, নিজের জ্ঞান বুদ্ধি সবকিছু তো নিজের কাছে, তাই না? আপনি নিজে কেন লজ্জিত হবেন বা ছোট হবেন? এটা যদি আপনার মধ্যে জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞান আপনার আমাকে আমাকে আপনার জ্ঞান দিতে হবে না। রাইট, রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বাংলার ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে 4-5 দিন মানে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছি। কালকে কলে নিলেন কিন্তু কথা বলতে পারিনি, আমার এখান থেকে অনেক নয়েজ আসতেছিল। তো আচ্ছা, সমস্যা না, এখন তো বলতে পারছো, বলো। বুঝছেন?
এখন বলতে পারছি, ভালো লাগতেছে। ধন্যবাদ। তো আপনার বাসা কোথায়? বুঝি না। তো বললাম আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা। ও কুমিল্লায় থাকেন না বাইরেই থাকেন? বুঝি না। বললাম কুমিল্লায় থাকেন না বাইরে থাকেন? আমি কুমিল্লায় থাকি, বাইরে আর কিভাবে থাকবো, বেড়ি মানুষ, বুঝোই তো বিষয়টা। না, এখন তো মনে করেন যে দেশের বাইরে বিটিরাই বেশি যাইতাছে। তা দেশের বাইরে যায় যাদের এবিলিটি আছে তারা যায়। আসলে কি জানেন, আমরা মানুষদেরকে নিয়ে বাজে সমালোচনা, বাজে মন্তব্য করতে পারি, কিন্তু না খায় থাকলে কারো পেটে একবেলার ভাত দিতে পারি না। তো যে বিদেশ যায় যাক না, তার প্রয়োজন টাকা, সে গেছে। আমি যেহেতু দেশের থেকে চলতে পারতেছি, তাহলে সেটাই আমি তো আছি। বলতেছো। কাবদা ওয়েলকাম। কেমন আছো বড় আপু? এই তো আলহামদুলিল্লাহ তবে ভালো একটা আছি, কি, তুমি কেমন আছো? তবে একটা জিনিস কি জানেন, যে আপনার কিন্তু খোলা মুখের থেকে যে স্কার্ফটা মুখে দিয়েছেন, এতে আরো অনেক ভালো লাগতেছে আপনাকে। ও, ধন্যবাদ।